नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। जगत पूज्य महाकारुणिक तथागत सम्यक सम्बुद्ध श्रीचरणे कृतज्ञ प्रणाम निवेदन करे पूर्ण पारमित्य अंशग्रहणकारी सकल उपासक उपासिकागणेर निरोग दीर्घायु सुखी जीवन तथा ज्ञान विमंडित जीवन कामनाय शुरू करते चलेছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল ইন্দ্রগুরু আমরা কত ইয়াতে ছিলাম, কত পৃষ্ঠাতে ছিলাম? বইতে বলতে 81। হ্যাঁ 81 পৃষ্ঠা বইতে 81। ওই যে দেশ এগুলো, হ্যাঁ দেশ তো আলোচনা হয়েছে। ঈর্ষা হবে ঈর্ষা। আরম্ভী হবে দেশ বানটা বন্ধ না মঙ্গলক মাৎসর্য থেকে আরম্ভ হয়েছে। ঈর্ষা করা হয়ে গেছে বানটা মাৎসর্য থেকে আরম্ভ হবে না। ঈর্ষা করা হয়েছে মাৎসর্য মাৎসর্য করা হয়েছে। হ্যাঁ বানতে হ্যাঁ কাঠবাদাম ও কাজু বাদাম বানতে ইন্দ্রগুরু অপর মাৎসর্য মৎসরীয় এই সম্পদ তোমার হোক, অন্যের না হোক। আমার লক্ষ্য আমার প্রয়োজনার্থে, অন্যের জন্য নহে। এই রূপে মাৎসর্যের আলম্বন। লক্ষ্য বা লোভিতব্য সম্পদ আত্মপ্রয়োজনত্ব গোপন করিয়া রাখা মাৎসর্যের লক্ষণ। মাৎসর্যের কারণে মানুষ দানাদি পরহিত সম্পাদনে অক্ষম থাকে। অন্য কিছু লাভ করিয়াছে বা করিবে জানিয়া যে চিত্তক্ষোভ জন্মে ইহা ঈর্ষা। যাহা নিজের লাভের আশা ছিল কিন্তু লব্ধ হইল না, তজ্জন্য যে চিত্তক্ষোভ তাহা মাৎসর্য। এই দুই চৈতসিক দেশমূলক চিত্তে যুক্ত হয়, কিন্তু আলম্বনের পার্থক্য হেতু এক চিত্তে উৎপন্ন হয় না। করুণা ইহার প্রতিপক্ষ। মাৎসর্যের অপর নাম কৃপণতা, স্বার্থপরতা, নীচতা। মাৎসর্য চিত্তকে সংকুচিত করিয়া রাখে, প্রসারিত হইতে দেয় না। ইহা উদারতা, বদান্যতা, মহত্ব প্রভৃতি চিত্তের উন্নত অবস্থা গঠনের পরিপন্থী। মঙ্গলক ছড়িয়া মাছের উপরে মাছের বই আছে না, কোন কোন জায়গাতে এই মাছের ফইর, আমরা চট্টগ্রাম ভাষায় বলি মাছের ফইর। মাছের ফইরগুলোর কারণে মাছের মূল শরীর দেখা যায় না, ঢাকিয়ে রাখে পুরা দেহটা ফইর দ্বারা মৎসরিয়া। আচ্ছা যাই হোক, ওটা মূল কথা না। এটা মৎসরিয়া হচ্ছে যে কৃপণতা, ধন গোপন করে রাখা, সম্পত্তি গোপন করে রাখা, এটা
আরেক নাম, এটাকে কৃপণতা বলেও চিহ্নিত করা হয়। এতে তো আমরা চিনে গেলাম, কিন্তু আমরা এই বইটা পড়তেছি যে মূলত এই মৎসর্য আমাদের মধ্যে আছে এবং এটা কিভাবে দমন করা যায়, কিভাবে আমাদের মধ্যে উৎপন্ন হবে না, এটাই আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এই সম্পদ আমার হোক, অন্যের না হোক, আমাদের কোনো সম্পত্তি থাকলে এটা শুধু আমারই হবে, অন্যজনের জন্য কাজে না লাগুক, অন্যজনের ব্যবহার না করুক, শুধু আমিই ব্যবহার করব। এরকম উক্তি আমাদের মন থেকে উৎপন্ন হয় প্রতিনিয়ত। এটা আমরা কিভাবে উৎপন্ন করতে পারি? এই মৎসজ্জা নামক চৈতসিকের উপস্থিতি থাকলেই আমরা এমন কাজ করতে পারি। এটা না থাকলে এভাবে আমরা করতে পারি না। এই সম্পত্তি শুধু আমারই, অন্য কারো উপকারে না লাগুক, এমনটা আমরা করতে পারি না। এটা করতে পারার কারণ হচ্ছে যে এই মৎসজ্জা। আমার লব্ধ সম্পত্তি আমার প্রয়োজনার্থে, অন্যের জন্য নহে। আমি যেটা লাভ করেছি, অর্জন করেছি, এটা শুধু আমার জন্যে, অন্য কারো জন্যে নহে। এই মনোবৃত্তিও এই মাৎসর্যা চৈতসিক থাকার কারণে, মাৎসর্যা নামক এই অভ্যাস থাকার কারণে এটা উৎপত্তি হয়। এই রূপে আত্মসম্পত্তিই মাৎসর্যের আলম্বন। মাৎসর্যের আলম্বন কি? এই মাৎসর্য কিভাবে উৎপন্ন হতে পারে? নিজের সম্পত্তিকে কেন্দ্র করে। নিজের সম্পত্তিই হচ্ছে যে মাৎসর্যের আলম্বন। লব্ধ বা লোভিতব্য সম্পদ আত্মপ্রয়োজনার্থে গোপন করিয়া রাখা মৎসর্যের লক্ষণ। একই কথা, এগুলোতে মৎসর্যের কারণে মানুষ দানাদি পরহিত সম্পাদনে অক্ষম থাকে। এই মৎসর্য যখন আমাদের মধ্যে কাজ করে, তখন আমরা দানাদি কার্য সম্পাদন করতে পারি না। এটা ছাড়াও মানুষের উপকার করা, মানুষের কল্যাণ করা, এটা আমাদের দ্বারা সম্ভব হয় না। আর এটা সম্ভব না হলে আমাদের পরিস্থিতি কিরকম হবে, এটা একটু ভেবে দেখার বিষয়। কিন্তু মা বাবা যদি সন্তানকে এই মৎসর্যাবশত যদি তার সম্পদ দিয়ে যদি লালন পালন না করে, পাড়া প্রতিবেশী যার যার ব্যক্তিগত ধন সম্পদ পরের জন্য, পরের উপকারে কাজে লাগাতে না চায়, এবং প্রত্যেকটা মানুষ যার যার সম্পদ সে শুধু নিজে নিজে আত্মভোগ করবে, এমন মনোবৃত্তি যদি প্রত্যেকের কাছে থাকে, প্রত্যেকে যদি হঠাৎ করে এই মৎসর্যা পরায়ণ হয়ে যায়, মৎসর্যায় তদ্গত থাকে, টাইট ফিট থাকে, তাহলে পরিস্থিতি কেমন হবে একবার এটা ভেবে দেখার মতো। মুহূর্তের মধ্যে পৃথিবী অচল হয়ে যাবে। যেন আমরা কেউ আর খেতে পারতেছি না, কেউ আর বাঁচতে পারতেছি না, কেউ আর কোনো দিকে কিছু করার নাই। অর্থাৎ প্রত্যেকেই যার যার অবস্থানে যদি থেকে যায়, তাহলে সব কিছু অচল মুহূর্তের মধ্যে। একটা গল্প ছিল এই ক্ষেত্রে। গল্পটা হচ্ছে যে এরকম, একটা দোকানদারের কাছে গেল একজনে চাউল কেনার জন্য। দোকানদার এর কিছুক্ষণ আগে সে 40 কোটি টাকা পেয়েছে। সে বলছে, আমি তো 40 কোটি টাকা পেয়ে গেছি, আর দোকান করার কি দরকার, কোনো প্রয়োজন নাই।
আমার তো স্বার্থ শেষ হয়ে গেছে, আমারটা আমার ঠিক আছে, আর দরকার নাই। সে দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ও আরো অনেকগুলো জায়গাতে গিয়েছে, আমি জাস্ট গল্পটা পুরো বলতে যাচ্ছি না। প্রত্যেকটা জায়গাতে ওরা প্রত্যেকে মনে করেন 40 কোটি টাকা করে পেয়ে গেছে। ওরা বলছে আমার স্বার্থ ফুরিয়ে গেছে, আমার আর দরকার নাই, আমার যার যার প্রত্যেকে এই ঘরে যার যার ঘরে তেতে চলে গেছে। তো কৃষকরাও আর চাষবাস করা বন্ধ করে দিল। এদিকে প্রত্যেকটা খাদ্যের দোকান থেকে শুরু করে যাবতীয় সবগুলো বন্ধ হয়ে গেল। অবশ্যই এখন উদাহরণ দিতে খুব সোজা, আমাদের লকডাউন হয়েছিল। লকডাউন হয়ে আমাদের কি পরিস্থিতি হয়েছিল এটা আমাদের আর দেখতে বাকি নেই, বুঝতে বাকি নেই। চরম পরিস্থিতি। একটা পর্যায়ে গিয়ে মানুষ করোনা হইলে হইছে, আমার তো এটা এদিকেও মরে যাচ্ছে এদিকেও মরে যাচ্ছে, খেয়ে মরি। শেষ পর্যন্ত মানুষ বের হয়ে গেছিল, কোনো লকডাউন টকডাউন আর মানামানি নাই এর পর্যায়ে চলে গিয়েছিল। তো সুতরাং এই প্রত্যেকে যদি আমরা আত্মকেন্দ্রিক হই, এই মৎসর্যপরায়ণ হই, তাহলে পৃথিবীতে এক মুহূর্ত কালও আর মানুষ বেঁচে থাকার মতো পর্যায় পরিস্থিতি আর থাকবে না। এটা ভেবে চিন্তা করে আমাদের প্রত্যেককেই এই মৎসর্যা মল থেকে, বুদ্ধ এটাকে মল বলে আখ্যায়িত করেছেন, জ্ঞানীগণ এটাকে মল বলে আখ্যায়িত করেছেন। মানুষের মনের মল এটা। মল মানে খুবই পরিত্যাজ্য, ঘৃণিত। সেই ঘৃণিত ভেবে আমাদের প্রত্যেকের এটা ত্যাগ করা উচিত। অন্যে কিছু লাভ করিয়াছে বা করিবে জানিয়া যে চিত্ত খুব জন্মে তাহা ইচ্ছা। এখানে আমরা ইচ্ছা একটু আগে পড়ে আসছিলাম। আমার শত্রু বা শত্রু না হোক, আমার পাশের দোকানদার বা আমার পাশের ব্যক্তি, বা যেটা আমাদের ওই গল্পটার মধ্যে আপনারা শুনেছিলেন, দেবদত্ত যখন দেখলো যে ওনার দরজাতে এসে খটখটিয়ে বলছে যে আনন্দভান্তের রুম কোনটা, দেখাই দিল ডানের রুমটা আনন্দভান্তের। তো আনন্দভান্তের জন্য আমি কিছু জিনিস আনছিলাম, তো ওনাকে দিচ্ছি। এটা যখন বলল, উনি মনের মধ্যে খুবই ইচ্ছা উৎপন্ন করলেন, হিংসা উৎপন্ন করলেন। ওটা এক জিনিস। হ্যাঁ, ইচ্ছা হচ্ছে যে অপরে কিছু লাভ করিয়াছে এটা জেনে যে মনের মধ্যে চিত্তক্ষোভ জন্মে, হ্যাঁ আমি পাচ্ছি না ও পাচ্ছে, এরকম করে যখন চিত্তক্ষোভ জন্মে ওটাকে বলা হয় ইচ্ছা। আর মৎসর্যা হচ্ছে যে সম্পদ গোপন করার ইচ্ছা। যাহা নিজের লাভের আশা ছিল কিন্তু লব্ধ হইল না, তজ্জন্য যে চিত্তক্ষোভ তাহা মৎসর্যা। এই দুই চৈতসিক দেশমূলক চিত্তেই যুক্ত হয়। এই দুটো চৈতসিকই আমরা দেশমূলক চিত্ত পড়েছিলাম, ওই দেশমূলক চিত্তের মধ্যেই উৎপন্ন হয়, কিন্তু আলম্বনের পার্থক্য হেতু একটার আলম্বন হচ্ছে যে মৎসর্যার আলম্বন হচ্ছে যে কি সম্পদ, নিজের সম্পদ, আর হিংসার আলম্বন বা ঈর্ষার আলম্বন হচ্ছে যে ওই ব্যক্তি যাকে হিংসা করতেছি, ওই ব্যক্তি অন্যজন। হ্যাঁ, তো অথবা নিজের যাহা লাভের আশা ছিল লব্ধ হইল না, তোর জন্য চিত্ত খুব ঈর্ষা মৎসর্যা। এই আলম্বনের ভিন্নতা হেতুতে এটার আলম্বন একরকম, ওটার আলম্বন আরেক রকম। আলম্বনের ভিন্নতা হেতুতে একই চিত্তের মধ্যে দেশচিত্ত হইলেও একই দেশচিত্তে দুইটা একসঙ্গে উৎপন্ন হয় না। করুণা ইহার প্রতিপক্ষ। আমরা করুণা সম্পর্কে আলোচনা পূর্বে করেছিলাম, এই ক্লাসে এখনো আলোচনা হয়নি। অবশ্য এর পরের ইয়েগুলোতে আছে আমাদের মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এগুলো আলোচনা আসলে তখন এটা আবার আলোচনা হবে। করুণা হচ্ছে যে মূলত আমরা দয়া বললে খুব ভালো করে চিনি। মৈত্রী হচ্ছে যে এমনি নর্মালি
সুখ কামনা করা সকলের, আর করুণা, দয়া, খুব দয়ালু হয়ে যাওয়া, দয়ালু হয়ে যা যা করে মানুষ ওগুলো এই করুণা চিত্তেরই প্রতিফলন। এই করুণা চিত্ত যারা উৎপত্তি করেন তাদের কাছ থেকে এই মৎসজ্জা ক্রমান্বয়ে দূরীভূত হয়। মৎসজ্জার অপর নাম কৃপণতা, স্বার্থপরতা, নীচতা। মৎসজ্জা চিত্তকে সংকুচিত করিয়া রাখে। সংকুচিত মানে কি? সংকুচিত মানে হচ্ছে যে চিত্তের মধ্যে সংকোচন প্রসারণ এগুলো আছে নাকি, এগুলো আপনারা আরেকটু পরে গিয়ে বুঝবেন। এটা তো চিত্ত, এখানে আবার সংকোচন আবার প্রসারণ, এটা কিরকম জিনিস? এটা হচ্ছে যে বিশেষ করে আমরা যখন মৈত্রী পরায়ণ হই, আমাদের সম্পদ সকলকে ভাগ করে দিতে পছন্দ করি, সকলের প্রয়োজনে লাগাইতে পছন্দ করি, এটাকেই মূলত চিত্তের প্রসারতা ভাব বলা হয়। আর যখন আমাদের সম্পদকে একদম গুচ্ছিত করে রাখি তখন হচ্ছে যে এটা চিত্তের সংকোচন ব্যাপার, চিত্তের সংকুচিত অবস্থা, প্রসারিত হইতে দেয় না। ইহা উদারতা, বদান্যতা, মহত্ততা প্রবৃত্তি চিত্তের উন্নত অবস্থা গঠনে পরিপন্থী। কি করতে দেবে না? এটা চিত্তকে উদারতা, বা আমরা মানুষকে উদার মানুষ বলি, এই উদারতা গুণ থেকে সরিয়ে রাখবে। বদান্যতা মানে কি? সর্বদিকে তার নাম যশ খ্যাতি এবং সর্বদিকে যেখানে যাচ্ছে সেখানে যশ কীর্তিতে ও ভরপুর থাকে, সবগুলোকে একাকার করে এই বদান্যতা বলা হয়। মহত্ততা একই কথা, এগুলো সবগুলো। প্রবৃত্তি চিত্তের উন্নত অবস্থা গঠনে ও বাধা দেবে, পরিপন্থী হয়ে কাজ করবে। এটা হচ্ছে যে মৎসজ্জা সম্পর্কে যেটা বুঝছেন। এনি বড়ুয়া যেটা বুঝছেন এটা বলেন। বান্তে, ওই যে 5 প্রকার মাৎসর্য যেগুলো আছে ওগুলো কি আলোচনা করবেন একেবারে নাকি? 5 প্রকার মাৎসর্যগুলো, হ্যাঁ, আবৃত্তি করো। বান্তে, হ্যাঁ, আবৃত্তি করো। 1 নাম্বার হচ্ছে আবাস মাৎসর্য, 2 বংশ মাৎসর্য, 3 লাভ মাৎসর্য, 4 বর্ণ মাৎসর্য, 5 হচ্ছে ধর্ম মাৎসর্য। আবাস মাৎসর্য সম্পর্কে বলো প্রথমে। আবাস মাৎসর্য হচ্ছে যে অর্থাৎ এক্ষেত্রে আমরা মাৎসর্যে কিন্তু অপর 3টা নাম পেয়েছি। একটা হচ্ছে কৃপণতা, একটা হচ্ছে স্বার্থপরতা, একটা হচ্ছে নীচতা। তো এক্ষেত্রে আবাস মাৎসর্যের ক্ষেত্রে হচ্ছে যে অর্থাৎ কোনো ধনী মানুষ আছে, উনি ওনার কাছে কোনো একজন অসহায় বা কোনো গরিব মানুষ ওনার কাছে সাহায্য চাইতে আসলো, বা ওনার আবাসের মধ্যে এই মানে থাকতে চাচ্ছে, একটু সাহায্য চাচ্ছে, কারণ ওনার ও ধরনের কোনো থাকার মতো ওরকম কিছু নাই বিদায় ওনার কাছে সাহায্য চাচ্ছে। তো এক্ষেত্রে উনি ওনাকে কিন্তু সেই সাহায্যটা করলো না, বা ওনার প্রতি কোনো ধরনের কোনো করুণা বা মৈত্রী বা পোষণ করলো না। এটা হচ্ছে ওই ক্ষেত্রে আবাস মাৎসর্য। আবার আরেকটা আবাস মাৎসর্য হচ্ছে যে অর্থাৎ সেটা বাইরের মানুষ না, নিজেদের মধ্যে, নিজেদের হয়তো বা ভাইয়ে ভাইয়ে বা ভাই বোনে বোনে অনেক সময় এই সম্পত্তি নিয়ে একটা ঝামেলা হয়, বা বাড়িঘর নিয়ে ঝামেলা হয়। ওই ক্ষেত্রে কিন্তু একজন আরেকজনের সাথে স্বার্থপরতা করে, ওইটাও হচ্ছে যে আবাস মাৎসর্য। কয়েকদিন আগে একটা জায়গাতে দেশনা করছিলাম, তো দেশনার টপিকটা তারাই ঠিক করে দিয়েছে। সঙ্গত কারণে উদাহরণগুলো এবং পুরো ব্যাপারটা বিক্ষু প্রসঙ্গিত হয়ে গেছিল।
তো ওখানে ভিক্ষুদের নীতি কথা চলে আসছে। তারপরে আমার তো একটা অভ্যাস, আমি নিজে আচরণ করি বা না করি, যেটা সত্য, যেটা বুদ্ধ ভাষিত, এটা কিন্তু আমি একদম ঠিক রাখার, যথাযথ রাখার চেষ্টা করি। তারপরে এগুলো হওয়াতে এগুলো অধিকাংশই মানি বর্তমানে তারা ওই ভিক্ষুদের দোষগুলো, ওই আমাদের অমুক 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 এরকম করে এরকম করে, ওরা মানে খুব মনে মনে ওদেরকে এভাবে ধরবে এভাবে ধরবে এভাবে ধরবে এভাবে প্ল্যান করতেছে। তারপর আমি খুব তাদেরকে ইয়ে করলাম, আমি বলছি কিরে এটা মানে বান্তাদের দোষ পাইছো আর তোমরা এরকম এরকম করতেছো, তোমাদেরগুলো বললে তোমাদের কিরকম লাগবে। তা আসলে আমাদের উদাহরণগুলো অধিকাংশ এখানে অনেকগুলো গল্প, অনেকগুলো সূত্রের ইয়ে আছে, এগুলো সবগুলো ভিক্ষু কেন্দ্রিক। কারণ হচ্ছে যে বুদ্ধ ভিক্ষুদেরকেই শুধরাতে চেষ্টা করেছেন, কারণ ভিক্ষুরা গৃহবাস ত্যাগ করে তারা সন্ন্যাসী হয়েছেন, তাদেরকে শাসন বারণ করলে এটা অনেক কাজের হয়, অনেক উপকার হয়। সেজন্য পিটকীয়ভাবে ভিক্ষুদের কথাগুলোই বেশি উঠে আসছে। এই আবাস মাৎসর্যা সম্পর্কে আমি আগেও ক্লাসে একবার আলোচনা করেছিলাম এই গল্পটা, আবার আপনাদের মনে থাকার জন্য এটা আলোচনা করছি। এক অরহৎ ভিক্ষু এসেছিলেন। অরহৎ তো আসলে কারো কপালে লেখা থাকে না, এটা তো সম্পূর্ণ একটা মানসিক বিষয়। চিত্তের লোভ, হিংসা, অজ্ঞান, ক্ষয় যুক্ত একটা চিত্ত, যে চিত্তে আর কখনো লোভ উৎপন্ন হবে না, হিংসা উৎপন্ন হবে না, অজ্ঞান উৎপন্ন হবে না, এরকম একটা চিত্তের অধিকারী ব্যক্তিকেই অরহৎ বলা হয়। এরকম একজন বৌদ্ধ ভিক্ষু একটা বিহারে এসেছিলেন। ওই বিহারটা খুবই সুন্দর, একটা শ্রেষ্ঠীর নির্মিত বিহার। ওই শ্রেষ্ঠী ওই বিহারে যারা যারা ভান্তে আসতেন তাদের ধ্যান করার জন্য যাবতীয় ব্যয় তিনি একাই বহন করতেন। বিহারের সব কিছু উনিই করতেন, মহাশ্রেষ্ঠী তিনি। তো একদিন ওখানে এসে উপস্থিত হলেন এই অরহৎ ভিক্ষু। সবকিছু যথারীতি চলছে, আর শ্রেষ্ঠী আসলো সন্ধ্যার সময়। শ্রেষ্ঠী এসে অতিথিভান থেকে বন্দনা করতে গেল। অতিথিভান থেকে বন্দনা করার পরে বন্দনার করলে কি পুণ্য হয়, এই সন্ন্যাসীগণকে বন্দনা করলে কি পুণ্য হয়, অভিবাদনা শিলাচ্ছা নিচ্ছাং বড্ডাপাচার্য আমরা যেটা বলি সবসময়। নিত্য যারা অভিবাদন করে গুণীজনকে, জ্ঞানীজনকে, পণ্ডিত জনকে, তাদের 4টা ধর্ম বর্ধিত হয়। 4টা ধর্ম বর্ধিত হয়, এটা আবার বিজ্ঞানসম্মত একদম। তাদের আয়ু বর্ধিত হয়, বর্ণ বর্ধিত হয়, সুখ বর্ধিত হয়, বল বর্ধিত হয়, অপিচ কোনো কোনো সময় বলা হচ্ছে যে প্রজ্ঞাও বর্ধিত হয়, যদি এরকম কথোপকথনের ক্ষেত্র তৈরি হয়ে যায়, কথাবার্তা বলার সুযোগ তৈরি হয়ে যায়। কারণ বৌদ্ধ ভিক্ষুদের এটা যেহেতু আমাদের এই শীলগুলো রক্ষা করতে গেলে হয়তো চুপ থাকতে হয়, না হলে আর্য তৃষ্ণভাব অথবা চারিয়ার্য সত্যের কথা ছাড়া, দুঃখ মুক্তির সহায়ক কথা ছাড়া, নির্বাণ লাভের সহায়ক কথা ছাড়া অন্য কথা বলা ভিক্ষুদের জন্য সমীচীন নয়। এটা বলতে পারে না। সাধারণ গৃহীসুলভ কথাবার্তাগুলো ভিক্ষুরা বলা বারণ আছে এটা। হ্যাঁ, বিশেষ প্রয়োজন অন্যান্য কথা বললেও খুবই যত সংক্ষেপে বলা যায় তত সংক্ষেপে। সেজন্য বলা হয় এই সন্ন্যাসীর সঙ্গে যদি একটু করে কথা বলার যদি সুযোগ হয়, তাতেও তার এই নির্বাণ লাভের সহায়ক সাপোর্ট হয়। যে ভিক্ষু যে কথাগুলো বলবেন, কথাগুলো বলার মধ্য দিয়ে ওনারও লাভ হবে, যিনি শুনবেন ওনারও লাভ হবে। তো সেজন্য বলা হয় অপিচ এই 4টা সম্পদের পরেও প্রজ্ঞাও লাভ করার সম্ভাবনা আছে, জ্ঞানও লাভ করার সম্ভাবনা আছে। আয়ুবান্নাং সুকাং বলাং, বন্দনা করলে এই 4টা পুণ্য প্রক্রিয়া তৈরি হয়। এগুলো সহ নানাবিধ ধর্মদেশনা প্রসঙ্গে, ধর্মকথা প্রসঙ্গে সংক্ষিপ্তভাবে চতুরার্য সত্য ব্যাখ্যা করলেন। দেশনা এটাই, চতুরার্য সত্য ব্যাখ্যা করা। ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু বলার পরেও মূল জায়গা কিন্তু ঠিকই আছে। এই চারিয়ার্য সত্যকে বোঝানোর জন্য ওনার জীবনের আলোকে, জীবনের প্রেক্ষাপটে ওনাকে একটা নির্ধারিত করে দেওয়া যে এই দুঃখের কারণ আছে, এই দুঃখের নিরোধও আছে, এই দুঃখ নিরোধ করার উপায়ও আছে। উপায় কিভাবে, এই উপায় সম্পর্কে কিছু সে যেখানে আছে, যে পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কিছু কথাবার্তা
বলা, এটা ভিক্ষুরই গুণধর্মতা। তো ওই জাতীয় করে কিছুক্ষণ কথাবার্তা বললেন, আর কথাগুলো যিনি আগে থেকে বিহারে আছেন উনি শুনে রয়েছেন। আহা সর্বনাশ, আমি এতদিন ধরে এটা কেমন মধ্যে আছি যে আত্মকেন থাকা হইতো না বাংলার এই আর প্রধান শ্রেষ্ঠী ইবে তো কেন আরে ন রাখিয়ে নবীর রাখিব বাংলার, অথবা আমরা রাখিলেও আরে আগের মতো শ্রদ্ধা করতো না, তো এত দেশনা করিন্য জানি, সুন্দর করে কথাবার্তা করিন্য জানি, এখন তো সর্বনাশ বাংলার কেন পুরো। এগুলো চিন্তা করতে করতে তিনি নিজে নিজে ওই যে মৎসজ্জা বললাম, ওই মৎসজ্জা থাকলে এমনটা হয়, মৎসজ্জা যদি না থাকতো আজকে ওই ভিক্ষুর এমনটা হতো না। তিনি এখানে বসে বসে এরকম করতেছেন, একদম কিরকম যেন চিত্তের মধ্যে মনের মধ্যে এখানে বুকের মধ্যে যেন আগুন ধরে গেছে, গরম হয়ে যাচ্ছে একদম। এরকম হলে দেখবেন একদম কানটানেগুলো লাল হয়ে যায়, চোখের চেহারা পাল্টে যায়, তারপরে চেহারার মধ্যে একটা কুৎসিত ভাব তৈরি হয়, যে আনন্দ ঘন মুখ, এটা মন যখন আনন্দে থাকে মুখের মধ্যে একটা প্রফুল্লতা বিরাজমান থাকে, এটা যখন থাকে না মুখটাও এরকম প্রফুল্লতা থাকে না, এটার সঙ্গে সঙ্গে বিকৃত ভাব হয়ে যায়। হ্যাঁ, এগুলো নিজে নিজে অটোমেটিক চিত্তের সঙ্গে এত কানেক্টেড, এগুলো সঙ্গে সঙ্গে এগুলো পরিবর্তন। এরকম করে তিনি এগুলো চিন্তা করে করে বসে আছেন, আর শ্রেষ্ঠী ইয়ে করলেন, বন্দনা করলেন আবার যাওয়ার সময়, এবং সকালবেলার জন্য নিমন্ত্রণ করে তিনি চলে গিয়েছিলেন। সকালবেলা ওনাকে না নিয়ে যাওয়ার জন্য, এখানে না রাখার জন্য, না থাকার জন্য তিনি অনেক রকমের প্রচেষ্টা করেছেন। প্রচেষ্টার মধ্যে হচ্ছে যে কীরকম, উনি সকালবেলা যাওয়ার সময় দরজাকে টুংটুং করে আওয়াজ করেছেন, খুব আস্তে করে যেন শুনতে না পায়। কিন্তু শ্রেষ্ঠীকে তো বলতে হবে আমি দরজা বাজিয়েছি, দরজা বাড়ি মারছিলাম, কিন্তু উনি উঠে নাই। হ্যাঁ, এরা ভিক্ষুদের গুণধর্মতা জানে না, এই সেই এগুলো বলার জন্য উনি এভাবে আস্তে করে টুঙ্কা মেরেছেন, চলে গিয়েছেন। অথচ বান্তে অরহত বান্তে যেটা আসছেন, ওনার মনের সমস্ত অবস্থা বুঝতে পেরেছেন, তিনি ঋদ্ধি সম্পন্ন ছিলেন, তিনি ঋদ্ধি যোগেই এর আগেই চলে গিয়েছিলেন অন্যত্র। শ্রেষ্ঠীর বাড়িতে গেল, যাওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া শেষ করলো, শ্রেষ্ঠী জিজ্ঞেস করলো আরেকটা ভান্তে কোথায়, অতিথি ভান্তে? বলছে আমি ডাকছি। এগুলো কোনো ভিক্ষু ধর্ম সম্পর্কে ওদের জানা আছে? ভিক্ষুরা যে ভোর 4টা বাজে উঠতে হয়, ব্রতকর্ম পরিপূর্ণ করতে হয়, এটা একটা ভিক্ষুদের ধারাবাহিক রুটিন, নিয়ম, যেখানেই যা করুক না কেন এটা নিয়মটা বজায় রাখতে হয়, ধারাবাহিকতা এটা। এটা এখনকার ভিক্ষুদের মধ্যে এগুলো নাই। এরকম করে করে নানান কথাবার্তা তিনি বললেন। না বলছে ভান্তে এরকম না, হয়তো তিনি অসুস্থ আছেন, দূর থেকে হেঁটে আসছেন, হয়তো ক্লান্ত আছেন, সেজন্য একটু করে বেশি ঘুমাইছেন। আচ্ছা অসুবিধা নাই ভান্তে, আপনার পাত্রটা দেন, আমি খাবার ভরে দিই। ওখানে খাবার দাবার সুন্দর করে যখন বাড়ি দিল, চিন্তা করতেছে এগুলো যদি খায় তাহলে এখান থেকে আর গাঁত ধাক্কা দিলেও বাইর হবে না, কি করা যায়। তারপরে পথে যাইতে যাইতে এগুলো একটা কয়লার টালের মধ্যে লুকাইয়া তারপরে বিহারে চলে গিয়েছিলেন। বিহারে গিয়ে দেখতেছেন যে বাইরের থেকে ভিতরের থেকে দরজা বন্ধ আছে। অনেক কষ্টে তিনি দরজাটা খুলেছেন, খোলার পরে দেখতেছে যে কেউ নাই এখানে। তখন তিনি আর বুঝতে দেরি হইল না, বুঝে গেল যে ইনি অরহত ছিলেন। আমি সামান্য এই থাকার জন্যে, বাসস্থানের জন্যে, খাওয়ার জন্যে কি একটা কাণ্ড করে ফেললাম, হিতাহিত জ্ঞান ভুলে গেছি। এই মৎসজ্জাকে আমি গুরুত্ব দিতে গিয়ে, এই মৎসজ্জার আলামত বুঝতে না পেরে এত বড় অহিত কর্মকাণ্ড আমার দ্বারা সম্পাদিত হয়ে গেছে। এটা হচ্ছে আভাস মৎসজ্জা। এটা ভিক্ষুদের মধ্যেও হয়। সজাগী স্মৃতিমান না থাকলে, এই মৎসজ্জা সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে, চিত্তে কখন কি চলছে এটা সম্পর্কে যদি যথাযথভাবে আমরা বিচক্ষণতার সহিত যদি না দেখি, তাহলে আমরা এর কবলে পড়ে যাব। এটা ভিক্ষু হই বা গৃহী হই, যে হন না কেন, এটা কোনো জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান, সকলের কাছে এটা আসতে পারে। আর এটা আসলে আমাদেরকে এভাবেই ক্ষতিগ্রস্ত করবে। সমাজকে ক্ষতিগ্রস্ত যাই করুক বা না করুক, তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি বা আমরা। কেন? কারণ আমি আপনাদেরকে প্রায় সময় একটি কথা বলি, পৃথিবীর আদি ধর্ম সৃষ্টি করেছেন মানুষরাই। মানুষরাই পৃথিবীর আদি ধর্ম সৃষ্টি করেছেন বাঁচার তাগিদে। একে অপরকে সাহায্য করেই বাঁচতে হবে এখানে যদি বাঁচতে চাই, না হলে বাঁচা বন্ধ, থাকা বন্ধ। আমরা অন্যান্য প্রাণীর রোশনালে পরে আমরা মারা যাব। এই মনুষ্য জাতিকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই একে অপরকে সাহায্য সহানুভূতির মধ্য দিয়েই
টিকতে হবে, এটা চিরন্তন। এটা বুঝলে আর এই মৎসজ্জা বাসা বাঁধতে পারে না, সক্রিয় হতে পারে না। আবাস মৎসজ্জা তারপরে তারপর হচ্ছে বংশ মাৎসর্য। বংশ মৎসজ্জা। বংশ মৎসজ্জা হচ্ছে যে আমরা বংশগতভাবে শুধু আমাদের বংশের মানুষগুলোকেই আমি সাহায্য সহানুভূতি করব, বাইরের কাউকে আর করব না, অন্য বংশের কোনো মানুষকে করব না। আমরা করি না এরকম, শুধু আমাদের বংশের মানুষগুলোকে আমরা তুলে ধরি, ইয়ে করি, সাহায্য সহযোগিতা করে সব কিছু করি। এগুলো হচ্ছে বংশমর্যাদা, মর্যাদা, মৎসজ্জা। এটা শুধু যে এখন গৃহীদের মধ্যে সেটাও নয়, আমাদের মধ্যে এটা অনেক সময় আমরা দেখি, গুরুবাদ বলি আর কি, এটা আমরা এক গুরু শিষ্য, ওরা সবাই একদম ইয়ে করে করে থাকে, আর অন্যদের সঙ্গে ওই ব্যাপারটা তারা অন্যরকম আচরণ করে। অন্য গুরুভান্তের শিষ্যদের বেলায় শিক্ষা দেওয়ার সময় একটা কীরকম একটা কার্পণ্যতা অবস্থা তৈরি হয়। নিজের শিষ্যকে ঠিকমতো শেখায়, অন্যদেরকে হলে এটা একটু মানে কার্পণ্য ভাব চলে আসে, এটা উদারভাবে দিতে পারে না। এটা ওই যে বংশ মৎসজ্জা এই জাতীয়। আরও আপনাদের মতো করে আপনারাও প্রত্যেকটা জায়গাতে এটা বুঝে নেবেন। তারপরে কি তারপর হচ্ছে লাভ মাৎসর্য। লাভ মাৎসর্য সম্পর্কে তো আর জানতেছি না। লাভ মাৎসর্য সম্পর্কে কোনো তো উদাহরণ নেই। মেতা ইন্দ্রিয় ভান্তের থাকলে বলেন। হ্যাঁ বলেন। আসলে মাৎসর্য যে মনে করেন ওনার কি ধান ধর্ম গড়ের, হ্যাঁ, তখন আর জন কি লাভ সৎকার যেত আমরা বাড়ি যার গই দেখে দে মানে এবার মানে হিংসা উৎপন্ন হয়, হ্যাঁ, অন্যজনের লাভ সৎকার দেখিলে আর কি, এভাবে কি মাৎসর্যের কারণ দেখা যায় মানবিত উৎপন্ন আর কি। এটা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি যে এটা ইচ্ছার সঙ্গে অন্যজনের লাভ সৎকার দেখে আমার মনে যেটা খুব জন্ম হলো, এটাকে ইচ্ছা বলে আমরা চিনেছিলাম। ইচ্ছা এবং মাৎসর্য এটা দুইটা জিনিস। এটা লাভ মাৎসর্যা কিরকম হবে, আচ্ছা তারপরেরটা তারপরেরটা হচ্ছে বর্ণমাত। বর্ণ যে আমরা এখানে বুঝি, এখানে এটা না রাখার জন্য খুব চেষ্টা করে ফরাসিরা, যারা শ্বেতবর্ণ, যারা কালো বর্ণ, বিভিন্ন এরকম বর্ণের বৈষম্যতা আর কি, শুধু সাদারা সাদাদের সঙ্গে মিলেমিশে থাকে, ওদেরকেই সাহায্য সহানুভূতি করে, অন্যদেরকে করে না, এই জাতীয় বর্ণের বিভেদ যেটাকে বলি, এটা বর্ণ মৎসজ্জা। হ্যাঁ, তারপরে হচ্ছে ধর্ম মৎসজ্জা হচ্ছে যে আমি ধর্ম জানি, এই ধর্ম আমি কাউকে শিখাতে চাই না, জানাতে চাই না, বোঝাতে চাই না, যদি বোঝাই জানাই ও তো আমার মতো আমার সমান হয়ে যাবে, এটা চিন্তা করে অন্যজনকে সে ধর্মদান করতে পারে না, ধর্মদান করে না। এটাই হচ্ছে যে ধর্ম মৎসজ্জা। মেতা ইন্দ্রিয়ভান্তে এটা আপনি লাভ মৎসজ্জা সম্পর্কে একটু করে গুরুভান্তে থেকে জানে নেবেন, কালকে আমাদের ক্লাস শুরু হলো মাত্র বলবেন লাভ সম্পর্কে উদাহরণ মিউট করে রাখেন, ঠিক আছে, মিউট করে রাখেন। অমিতা বড়ুয়া, কুরকৃত্য পড়েন।
আচ্ছা বান্ধব। কুকৃত্য, কুকুচ্ছ, খ্যাত অর্থ খ্যাত, অনুশোচনা, অনুতাপ, আবার বিপ্রতিসার এবং তজ্জনিত উৎকণ্ঠা ও উদ্বেগই কুকৃত্য। কুৎসিত প্লাস কৃত্যা কার্য সমান কুকৃত্যা, কুকৃত্যা যোগ স্নেহ সাথে সমান কুকৃত্য। এই উদ্বেগ দুই আকারে চিত্তে উৎপন্ন হয়। এক, কুশল কর্ম করা হইল না। দুই, অকুশল কর্ম করা হইল। অকুশল কর্মের পূর্ব সঞ্চিত অভ্যাস পরিত্যাগ করিয়া কুশল কর্ম সম্পাদন করিতে পারা যাইতেছে না বলিয়া সে অনুশোচনা, তাহাও কুকৃত্য। কুকৃত্য দোমনস্য বেদনাযুক্ত, এই জন্য দেশচিত্ত সহগত, কিন্তু ঈর্ষা ও মাৎসর্য বিবর্জিত হইয়া উৎপন্ন হয়। উদ্ধত কুকৃত্য পঞ্চ নিবরণের অন্যতম। প্রসক্তি উভয়ের প্রতিপক্ষ। দেশ, ঈর্ষা, মাৎসর্য ও কুকৃত্য চৈতসিক চতুষ্টয় প্রতীক সম্প্রযুক্ত চিত্তেই উৎপন্ন হয়। মানতে পড়ছি। নয়ন বাবু, এটা তো হচ্ছে না। দীপেন বড়ুয়া, আলোচনা করার দরকার আছে। এখানে কয়েকটা বিষয়, যেমন এখানে বলা হচ্ছে কি কুশল কর্ম করা হইল না, তো এর জন্য অনুতাপ উৎপন্ন হচ্ছে। এখন এটার জন্য যদি অনুতাপ উৎপন্ন হয়, তাহলে কি এটা কুশল কর্ম করার দিকে সাহায্য করছে না? কুশল কর্ম করা হয়নি, এটা এক কথা। এটার সঙ্গে আরেকটা কথা যুক্ত হয়েছে, কুশল কর্ম করা হয় নাই, অকুশল কর্মই করা হয়েছে, এরকম লেখা আছে না? এরকম লেখা ছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ বান্ধব। এরপর আবার আরেকটা লাইন আছে যে অকুশল কর্মের পূর্ব সঞ্চিত অভ্যাস পরিত্যাগ করিয়া কুশল কর্ম সম্পাদন করিতে পারা যাইতেছে না বলিয়া সেই অনুশোচনা তাহাও কুকৃত্য। এই উপাসকের দীপনবাবু কথাটা খুব সুন্দর আছে। এটা অনেকগুলো কনফিউশন দূরীভূত হয়ে যাবে। খুব মজার বিষয়। এটা হচ্ছে যে কুশল কর্ম করা হইল না, ওটা বাতও দেন, এটা তো নাম্বার আলাদা আছে, প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়। ওনার ধরাটা ঠিকই আছে, এ নিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ। এমন একটা সিস্টেম আমরা পঞ্চশীলের মধ্যে দেখতেছি, পঞ্চশীল ভঙ্গ করলে পাপ হয়, আর পঞ্চশীল ভঙ্গ না করলেই পুণ্য হয়, এটা অটোমেটিক ভাবে। ঠিক একইভাবে অকুশল কর্ম বর্জন করা মানে পুণ্য করা। অকুশল কর্ম করতেছেন না, তার মানে পুণ্য কর্ম করতেছেন। অকুশল কর্ম বন্ধ করে দেওয়া এটা পুণ্য। আমি বাতি জ্বালাইতে হবে বুদ্ধকে, এটা না। পুণ্য করার জন্য আমি বুদ্ধকে বাতি জ্বালাইতে হবে, এটা না। আপনি হত্যা করতেছেন না, এটা পুণ্যকর্ম। হত্যা বন্ধ করেছেন, এটা পুণ্যকর্ম। এখন বুঝছেন এই লাইনটার অর্থ? অকুশল কর্ম করা হইল না, তার মানে অকুশল কর্ম যে কুশল কর্ম করা হইল না। কুশল কর্ম যদি করে না থাকে, সে তাইলে অকুশল কর্ম অবশ্যই করেছে। আমরা ক্রিয়াচিত্তের মধ্যে গেলে এটার খুব সুন্দর প্রমাণ। ক্রিয়াচিত্তগুলো প্রত্যেকটা কি দেখতেছি আমরা, এগুলো কুশল কর্ম নাকি নয়? ক্রিয়াচিত্তগুলো সবগুলো কুশল কর্ম না? কুশল কর্ম। হ্যাঁ, অর্থাৎ এটা তখনই গিয়ে এটা ক্রিয়াচিত্ত হয়ে যাচ্ছে। ওটা বাদ দেওয়া মানেই হচ্ছে যে অকুশল, বাদ দেওয়া মানেই হচ্ছে যে কুশল করতেছে। আর কুশল
কুশল করা হইল না, তার মানে তার অকুশল করা হইয়াছে। এই জন্য সে তার চিত্ত অনুশোচনাগ্রস্ত হয়। একটা টিপন বাবু বুঝতে পারছেন না? আমি এটা ভালো করে ইয়ে করতে পারতেছি না, উদাহরণ পাচ্ছি না। তাহলে ভাবতো এখানে অনুশোচনা এটাও কি আমাদের কি বলে অকুশলের জন্ম দেয় এখানে? হ্যাঁ, মানে এই যে আমরা কুশল কর্ম করতে পারছি না, কুশল কর্ম করছি, এই যে এটা নিয়ে যে অনুশোচনাটা হচ্ছে আমাদের, হ্যাঁ, এটার কারণে কি আমাদের মানে পাপ এটা এরকম চিন্তার কারণে? অনুশোচনা সম্পর্কে আমাদের সমাজে যেটা প্রচলন আছে, ইস বললে ভালো হইতো। এটা এই জিনিসটা কিন্তু বোঝার একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমি এই জিনিসটা আমি আগে নিজেও এটা মনে করতাম যে অন্যরকম ব্যাপারটা। এই অনুতাপ অনুশোচনা এটা কিন্তু অকুশল। হ্যাঁ, আর আমরা যেটাকে অনুতাপ অনুশোচনা বলি, এটা কিন্তু আবার কুশলের পর্যায়ে। আমাদের দীপেন বাবু যেটা চিন্তা করতে চাচ্ছে, আমি অতীতে অকুশল কর্ম করেছি, কিন্তু আমি আর সেটা করতে চাচ্ছি না, করব না, যা হয়েছে হয়েছে, চলে যাক। এটা কিন্তু এটার সঙ্গে তুলনীয় না, কৃত্যের সঙ্গে এটা তুলনীয় না। অতীতে করেছি, আমি ভবিষ্যতে আর করব না। অতীতে করেছি, আমার জ্ঞান ছিল না, করেছি, কিন্তু আমি ভবিষ্যতে করব না। আর অনুতাপ বা অনুশোচনা হচ্ছে যে কি, আহারে কি লেগেছি, আহা আহা আহা, কি যে কষ্ট পাই এখন, এই জাতীয় চিত্ত ক্ষোভ, চিত্তের ক্ষেত, চিত্ত দুঃখিত হয়ে থাকা আর কি, সংকুচিত হয়ে থাকা, ত্রাসিত হয়ে থাকা, ভয়যুক্ত হয়ে থাকা। হ্যাঁ, চিত্তের মধ্যে সদা সর্বদা ভয় কাজ করবে। হ্যাঁ, অনুতাপের আগুন জ্বলতে থাকবে, ওই জাতীয় অবস্থা। হ্যাঁ, আর ওটা হলো যে ও পরিবর্তনের চিন্তাধারা নিয়ে নিয়েছে, সেখান থেকে তার কিন্তু কুশল হওয়া স্টার্ট হয়ে গেছে। সে এরপরের থেকে কিন্তু তার কুশল হওয়া শুরু হয়ে গেছে। যখন সে পরিবর্তন হওয়ার চিন্তাধারা যখন সে মাথায় নিয়ে নিয়েছে, সেটা কিন্তু আর এই অনুশোচনার মধ্যে কিন্তু আর থাকবে না, অনুতাপ অনুশোচনা। তারপরেও উদাহরণটা ক্লিয়ার হচ্ছে না বরাবর, আর একটু পরিষ্কার হইলে ভালো ছিল। অনুতাপ অনুশোচনা, অনুতাপটা ঠিক আছে, ওই অনুশোচনাটা আমাদের ঠিক আছে তো। অর্থাৎ এই ক্ষেত্রে ওই অকুশল কর্ম পরিত্যাগ করে যখন কুশল কর্ম করতে পারতেছে না, তখন যে অনুতাপটা করে আচ্ছা, সেটাই হচ্ছে যে উদাহরণ মনে কর্তৃত্ব। পড়ছে, আর উদাহরণ হচ্ছে যে আমি একটা বাড়িতে চুরি করেছিলাম, তারপরে চুরি করেছিলাম, এখন চুরি করে আসার পরে একটা মনের মধ্যে অনুতাপ হয়, দেখিনি কোনো আরে দেখিনি কোনো, চিনিবনি কোনো, কেন করে মারতিলাম, মার গলার আওয়াজ শুনি কোনো, চিনি যাবনি কোনো, এরকম একটা মনের মধ্যে গুদগুতি অবস্থা থাকে না চুরি করলে কোনো কিছু। হ্যাঁ, এই যে মানসিক এই অবস্থাটাকেই মূলত বলা হচ্ছে যে অনুতাপ। আর যদি বলে যে কি না আমি অনুশোচনাগ্রস্ত হয়ে, ইস আমি হত্যা করছি, খুব খারাপ হই, হ্যাঁ, তারপরে ইবে আত্মন ঠিক নয়, আত্মন ইবে পরিবর্তন করানো উচিত, এটা কিন্তু ওই সম্যক ব্যায়ামের মধ্যে পড়ে যাবে। অতীতের অকুশলকে বর্জন করার চেষ্টা, এটা আলাদা জিনিস, আর এই অনুতাপটা আলাদা জিনিস, বা অনুশোচনা অনুতাপ এটা আলাদা জিনিস। ওই অতীতের ভাবগুলোকে মন্থন করে বারবার চিত্তের মধ্যে ভয় উৎপন্ন হওয়া, চিত্তে ভীতি জন্ম হওয়া, এটাই হচ্ছে যে মূলত ক্রোকৃত্য। এ নিয়ে আর কোনো কিছু আলোচনা করার আছে এখানে? চুরির ক্ষেত্রে এটা উদাহরণটা কিরকম, কেমনে হলে? এখানে বলছে যে অর্থাৎ উনি কুশল কর্ম করতে ওনার যে অনুশোচনা হচ্ছে সেটাই বলে যে কৌকৃত,
মানে এখানে যেটা এই আরো কারো ইয়া খোলা আছে মনে হয় মোবাইল। ইন্দিরা বড়ুয়া মিউট করেন, কথা সাউন্ড আসতেছে না। আবার মানে এখানে একটা লাইন বলেছে যে 2 নাম্বার, যেটা 1 নাম্বার বলছে যে কুশল কর্ম করা হইল না, ওটা তো বুঝলাম। 2 এ বলছে যে অকুশল কর্ম করা হইল, অকুশল কর্মের পূর্ব সঞ্চিত অভ্যাস পরিত্যাগ করিয়া, ওটা পরিত্যাগ করিয়া কুশল কর্ম সম্পাদন করিতে পারা যাইতেছে না বলিয়া যে অনুশোচনা, তাহা কৌকীর্ত। তো এই ক্ষেত্রে উনি যে অকুশল কর্ম পরিত্যাগ করেছে ঠিক আছে, কিন্তু উনি তো কুশল কর্ম কোনো ধরনের কোনো কুশল কর্ম সম্পাদন, ওনার মধ্যে অনুশোচনা আসছে আমি কোনো ধরনের দান করতে পারতেছি না, বা আমি কোনো ধরনের শিল পালন করতে পারতেছি না। তো আর উনি নিজেকে একদম ওই যে অকুশল পরিত্যাগ করতেছে, দান করতেছে, শিল পালন করতেছে, ভাবনা করতেছে, ওইটা হবে যে কুশল পথে গিয়ে। এটা উনি না করে, কর্ম কোনো কিছু না করে শুধু অনুশোচনা করতেছে, অনুতাপ করতেছে, এটা তো অবশ্যই অকুশল করতেছে। করতেছে। এটাই হচ্ছে যে কৌকীর্ত। আর কৌকীর্ত তো এটা তো বলতে কখনো মানে অকুশল কুশল হবে না, এটা সবসময় অকুশলই হবে। কারণ কুশলের ক্ষেত্রে হচ্ছে যে প্রসদ্ধি, প্রসদ্ধি হচ্ছে যে কুশল, আর কৌকীর্ত হচ্ছে যে অকুশল। সেটা হয়েছে না? আর আলোচনা করার কিছু আছে? অমিতা বড়ুয়া বুঝছেন? আর আপনার যেগুলো বলছো এগুলো তো বুঝছি। রুমা বড়ুয়া বুঝতেছেন? বুঝতেছেন? না বামকে পরিষ্কার করে বুঝেন। কেন বলতেছে যে যাই হোক, এত বেশি লম্বা আমি করার যদি দরকার পূর্ণ নাই, কর্ম আমি একটা করতে না পারি। শর্টকাটে বলি। আমরা যখন অকুশল কর্ম করি, কোনো বেয়াদবি কার্যক্রম করি, আমাদের চিত্তের মধ্যে চিত্ততাপ, চিত্তদাহ, মনোপীড়া উৎপন্ন হয় না? এটা শুধু মনে রাখেন, অন্য কিছু আপাতত থাক। একটা অনুতাপ উৎপন্ন হয় না? তাপ আর কি, তাপ মানে ওই গরম, এটা খুব খুব খারাপ করেছি, খুব খারাপ করেছি, হ্যাঁ, এটা ওই যে চিত্ততাপ বা অনুতাপ, এটাই আপাতত মনে রাখেন। ওটাই হচ্ছে যে মূলত এই ক্রোকৃত্য। আর নিচের গুলো হচ্ছে যে কেন কেন কি কি কারণ উৎপন্ন হয় এটা দেখানো হয়েছে। 1 নম্বরে বলা হচ্ছে যে কুশল কর্ম করা হইল না বলিয়া উনি অনুতপ্ত হন। অকুশল কর্ম করা হইল, অনুতপ্ত হন। তারপরে অকুশল কর্মের পূর্ব সঞ্চিত অভ্যাস পরিত্যাগ করিয়া কুশল কর্ম সম্পাদন করিতে পারা যাইতেছে না বলিয়া, মানে আগের যা কুশল কর্ম তার অভ্যেস আছে, এগুলো পরিত্যাগ করিয়া সে কুশল কর্মের অভ্যাস করতে পারতেছে না। আগে তার নেশা পান করার অভ্যাস ছিল, এই নেশা পান বাদ দিয়া কুশল কর্ম করতে সে পারতেছে না, এই জন্য তার অনুতাপ। এনে ঠিক আছে তো? কথাগুলো তো ঝামেলা নাই, ভালো করে লাইন বাই লাইন আমি বুঝি নাই প্রথমে। ঠিকই আছে। কুশল কর্ম অকুশল কর্ম বাদ দিয়া, কুশল কর্ম মানে মূল কথা তো একটাই, অকুশল কর্ম করা হয়েছে বলে ও চিত্তের অনুতাপ। এটাই হচ্ছে যে মূলত উৎকণ্ঠা। ওই যে উৎকণ্ঠা দিয়ে পুরো বিষয়টা প্রকটিত হয়, উৎকণ্ঠা, চিত্তের উদ্বেগ, এটাই হচ্ছে যে মূলত ক্রোকৃত্য। আমরা কোনো কিছু ভুল করে ফেললে এটা ও মূল ব্যক্তি জানুক বা না জানুক, কিরকম একটা উৎকণ্ঠিত থাকি না আমরা, যতক্ষণ পর্যন্ত এটার বিচার হয় না। হ্যাঁ, একটা মানুষ একবার হত্যা করেছে, হত্যা করে সে 12 বছর পর্যন্ত লুকায় থাকলে এই হত্যার আর বিচার হয় না, ফাঁসি হয় না, এরকম সে শুনেছে।
শুনে সে 12 বছর পর্যন্ত পালাই পালাই থাকছে। তারপরে 12 বছর পরে মনে হয় সে ধরা পড়ছিল। তারপরে সে একটা বিবৃতি দিয়েছে সবাইকে। বলছে যে আমি যদি যাবজ্জীবন যদি জেলও খাটতাম অথবা ফাঁসিও যদি হইতো, 12 বছর আমি পলাতক থেকে যে শাস্তি পেয়েছি এটা মনে হয় আমার আরো 100 গুণ বাড়তি হয়ে গেছে শাস্তিটা। এটা কি? ওই যে অনুতাপ, অনুশোচনা। হ্যাঁ, সবসময় সে শঙ্কিত ছিল, আতঙ্কিত ছিল, ভয়গ্রস্ত ছিল, উৎকণ্ঠিত ছিল। এটাই উৎকণ্ঠা। খুব সুন্দর প্রমাণটা হয়েছে এখন। হ্যাঁ, এটা মনে রাখলে হয়ে যাবে। অর্থাৎ এটা না শাস্তি না খাইলেও আমাদের আন্তরিকভাবে কিন্তু আমরা শাস্তি কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা ভুলের জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত পেয়ে থাকি। এজন্য বুদ্ধ ভগবান বলছেন সদা সর্বদা ভুল থেকে দূরে থাকার জন্য। ভুল থেকে দূরে থাকার উপায় খুব কায়িক এবং বাচনিক কর্মগুলো দেখে শুনে বলা, দেখে শুনে করা। তাহলে ভুল সম্পাদিত হয় না। আর ভুল না হলে অনুতাপ হওয়ারও কোনো ব্যাপার নাই। এটার বিপরীত হচ্ছে যে প্রসদ্ধি, কায় প্রসদ্ধি, চিত্ত প্রসদ্ধি। তবে এই কায় প্রসদ্ধি, চিত্ত প্রসদ্ধি কিন্তু এটা কুশল কর্ম করার মধ্য দিয়েই উৎপন্ন হয়। কাউকে উপকার করলেই এটা উৎপন্ন হয় যে। এটা ওটার প্রতিপক্ষ বলতে এই প্রসদ্ধি প্রতিপক্ষ ওইভাবে তো হচ্ছে না, এটা তো খেয়াল করিনি। হ্যাঁ, এটা বাদ দিয়ে আমরা যখন কুশল কর্ম করি, কারো উপকার করি, কারো কল্যাণ করি, ভালো করি, তো এটার জন্য তো উল্টো আমার মনের মধ্যে একটা প্রীতি আনন্দ উৎপন্ন হয়। আহা, অমুক মানুষকে আজকে আমি সে দীর্ঘদিন ভাত খেতে পারতেছে না, একবেলা ভাত খাওয়াইলাম। একটা মনের মধ্যে প্রশান্তি উৎপন্ন হয়। ও ঘরের মধ্যে ঘুমাইতে পারছিল না, আজকে আমার ঘরের মধ্যে এতদিন বৃষ্টিতে ভিজে ভিজে ছিল, আজকে ঘরে তাকে আমি ঘুমাতে দিয়েছি। হ্যাঁ, এটা একটা মনের মধ্যে প্রীতি উৎপন্ন হয়। এটা হচ্ছে যে এই প্রসদ্ধি। হ্যাঁ, এই চিত্ত প্রসদ্ধি। চিত্ত প্রসদ্ধির সঙ্গে সঙ্গে আবার কায়িক প্রসদ্ধিও তার মিলে। প্রসদ্ধি মানে প্রশান্তি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি কুশল কর্ম করার কারণে বা কুশল কর্ম না করার কারণে যে অনুশোচনাটা আমাদের হয়, তাহলে সেই সব অনুশোচনা না করে আমরা আমাদের তাহলে বেশি বেশি কুশল কর্ম করার দিকে মনোযোগ দেওয়া উচিত, তাই না? হ্যাঁ, অকুশল কর্ম বাদ দিয়ে কুশল কর্ম করার দিকে মনোযোগ দেওয়া উচিত। অনুশোচনা করলেও তো ভাবতে হচ্ছে না, মানে এটাকে কেন বলা হয়েছে? অকুশল চৈতসিকের আওতাগত কেন করা হয়েছে? এটা অকুশল কর্ম করার পরে উৎপন্ন হচ্ছে। এটা আমার আগে মাথায় ছিল না, আগের ক্লাসে আলোচনাও আমাদের হয় নাই। এটা অকুশল কর্ম করার সময় থাকতেছে না, করার পরে গিয়ে এটা উৎপন্ন হচ্ছে। মজার বিষয় নাই? আগে অমিতাভ বড়ু, এটা আমাদের আগের ক্লাসে আলোচনা হয় নাই। খুব গুরুত্বপূর্ণ। আমাদের মেতা ইন্দ্রিয় ভান্তে, এটা গুরুভান্তের সঙ্গে সুন্দর করে শেয়ার করবেন। কোথায় আপনি? গুরুভান্তের সঙ্গে শেয়ার করবেন, খুব গুরুত্বপূর্ণ জায়গাটা। হ্যাঁ, এখানে আমরা প্রত্যেকটা বিষয় দেখতেছি, খেয়াল করতেছি। ওই চিত্ত আগে সম্পাদিত হয়ে গেছে, এখন কিন্তু না। আগে সম্পাদিত হয়ে গেছে, এই চৈতসিকে কাজ করতেছে যে পরে। এই যদি কাজ করে পরে, তো ওটার তাহলে ভ্যালু কি? এটা হইলেও আমার কি সমস্যা? চিত্ত তো আগে সম্পাদিত হয়েছে, এখন কি সমস্যা আবার? হ্যাঁ, এটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায়, আপনারা বুঝবেনও, এবং এখন না বুঝলেও পরে আরো আলোচনাতে খুব ভালো করে বুঝে যাবেন। আমরা অতীতের করা বিষয় আবার পুনরায় চর্চা করা মাত্র এটা আবার পুনঃসম্পাদিত হয়। অতীতের বিষয় আবার চর্চা করা মাত্র, আবার মনে উৎপন্ন হওয়া মাত্র, এটা আবার সেম চিত্ত অথবা আগের চিত্ত থেকে এটা একটু বড়ই হতে পারে। মাতুন সাড় এরকম একটা ব্যাপার আছে আমাদের এখানে।
অনেক সময় আমি যে কাজটা করেছি মূলত প্রধানত যে সময়ে, সে সময়ে ততটাও ইয়া ছিল না। মনে করেন আমি একটা মানুষকে থাপ্পড় মেরেছি, থাপ্পড় মারার সময় অতটাও আমার ক্রোধ চিত্ত সহ যাবতীয় এতগুলো বিষয় ব্যাপৃত ছিল না। পরে চিন্তা করতেছি যে না, ইবি অ্যাঙ্গুরি মাঝিতে কৌশি মারণ আসিল, এক কুইথ অর যাতে মরে যেতে গুই, এবার কৌশি মারার দরকার ছিল। যখন বললাম, ওই সেই চিত্ত থেকে পরের চিত্তটা আরো ভয়ঙ্কর হয়ে গেল। এটা এভাবে মারছি যে ঠিক হয়েছে না, আরো একদম কষি মারা দরকার ছিল। হ্যাঁ, এভাবে যখন বললাম তখন উপস্থিত মুহূর্তের চিত্ত থেকে এই চিত্তটা আরো ভয়ঙ্কর এবং ভয়াবহভাবে আকৃতি ধারণ করেছে। আমাকে ফল দিলেই এটা ভয়ঙ্কর ভাবে আমাকে ফল দেবে। বুঝে গেছে? এভাবেই এই প্রকৃতের উপস্থিতি। নাইলে এটা তো একবার হয়ে গেছে, হয়ে যাওয়া জিনিস নিয়ে আবার এটা উৎপন্ন হচ্ছে, ওটাকেই কর্তৃত্ব বলা হচ্ছে। তাহলে এটার এখানে ভূমিকা কি? এত অকুশলের এত বিশেষত্ব আসতেছে কোত্থেকে? এভাবেই সে এই কাজ করতেছে, খুব নিবিড়ে গোপনে সে এই কাজগুলো কিন্তু করে যাচ্ছে। এনে বোঝা গেছে আমি কি বলতে চেয়েছি। আসলে এগুলো বলার জন্য খুব ভাষাগতভাবে স্পার্ট মানুষ দরকার, এগুলো বোঝানোর জন্য, মানে যাতে সবার রুচিবদ্ধ হয় এবং বোঝার অবস্থা তৈরি হয়। এটার জন্য কিন্তু অনেক পারদর্শিতার দরকার। এটা হয়ে ওঠে নাই এখনো পর্যন্ত, সেজন্য দীপনবাবু বুঝছেন এটা? এনে বুঝে গেছে? বান্ধে তারপর হচ্ছে যে শিল্পী বড়ুয়া পড়েন স্তন্যমিদ্ধ। স্তন্যহীন স্তয়ী প্লাস হয়তো ভাবে চিত্তের অলসতা, আলম্বন সম্বন্ধে সংকোচনশীলতা ও অস্পষ্টতা, অকর্মণ্যতা, উৎসাহ, স্তন্য চিত্ত কুশল আলম্বন গ্রহণ করিতে রোগ, দুর্বল হস্তের ন্যায় শুধু শক্তিহীন নহে, অনিচ্ছুক, চিত্তের পরিক্রম বিনাশ ইহার কৃত্য, চিত্তলঘুতা ও বিতর্ক ইহার প্রতিপক্ষ। নয়ন বাবু কোথায় আজকে? ক্লাসে ঢুকছিল তো আবার কোথায় চলে গেল না? আমি শুনতেছি। এটা বুঝছেন? স্তন হচ্ছে বলতে চিত্তের অলসতা। এটা তো আমরা মোটামুটি এখানে যিনি পড়ছেন পড়ার মধ্যেই বোঝা যাচ্ছে, চিত্তের অলসতা, আলম্বন সম্বন্ধে সংকোচনশীলতা ও অস্পষ্টতা, অকর্মণ্যতা, অনুৎসাহ, উৎসাহ নাই ওনার চিত্তের মধ্যে। একটা কাজ করার জন্য যে উৎসাহ উদ্দীপনা দরকার ওটা নাই, যে কর্ম স্পৃহা থাকা দরকার চিত্তের মধ্যে এটা নাই, ওই আলম্বন সম্পর্কে ওনার স্পষ্টতা বা পরিষ্কার ভাবটাও নাই, এবং চিত্ত সংকোচনশীল, যেটা আপনি একটু আগে বলছেন কৌকৃত্যের মধ্যে, কৌকৃত্য না মাৎসর্যের মধ্যে চিত্তের সংকোচনটা বলতে নর্মালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে তার বিচরণ, এর বাইরে সে যেতে পারে না। হ্যাঁ, ওই নিজের মধ্যে গুড়িয়ে রাখা, এটাই মূলত হচ্ছে যে সংকোচন। ও বাইর হতে দেয় না, অন্যের মধ্যেও ও কাজ করবে দেয় না। তারপরে শুধু আমার পরিবার ভিত্তিক থাকবে, এটা পরিবার কেন্দ্রিক সংকোচন। শুধু আমার গ্রাম ভিত্তিক হয়ে থাকবে, এর গ্রাম ভিত্তিক সংকোচন। শুধু আমার জেলা ভিত্তিক থাকবে, জেলা ভিত্তিক সংকোচন। হ্যাঁ, তবে এটা যত আস্তে আস্তে প্রসারিত হবে, এটা প্রসারণ বলা হবে এটাকে।
হ্যাঁ, ওই দৃষ্টিকোণ হ্যাঁ। থেকে চিন্তা করলে এটা প্রসারণ হবে, এই দৃষ্টিকোণ থেকে হলে এটা এই সংকোচন হবে। তারপরে হ্যাঁ, এরপরে বলা হচ্ছে স্তনচিত্ত কুশল আলম্বন গ্রহণ করিতে রোগ দুর্বল হস্তের ন্যায় শুধু শক্তিহীন নহে অনিচ্ছুক। আমরা যখন বানতে আমাদের রোগাগ্রস্ত হই কিংবা শারীরিকভাবে খুব দুর্বল হই, কোন একটা জিনিস ধরতে বা নিতে যখন আমরা খুব মানে কষ্ট হয় কিংবা নিতে পারি না, ঠিক চিত্ত কুশল আলম্বন গ্রহণ করার সময় এই ধরনের দেখায় আর কি, মানে আলম্বন কুশল আলম্বন গ্রহণ করার সময় এই ধরনের ভাব নেয়, এবং বিশেষ করে অনিচ্ছার কারণে এই জিনিসটা হয়। ওনার ইচ্ছা শক্তি খুবই দুর্বল, মানে অলসতার কারণে, যার কারণে উনি কুশল আলম্বন সহজে নিতে পারেন না। চিত্তের পরাক্রম বিনাশ ইহার কৃত্য। চিত্তের যে পরাক্রম, এটার বিনাশ, সরি, চিত্তের যে স্পৃহা, কাজের যে দক্ষতা বা কাজের যে শক্তি, কর্ম স্পৃহায় যেটা বলি, বা আলম্বন গ্রহণের যে ইচ্ছা শক্তি, এটাকে নষ্ট করার জন্যই নষ্ট করাই হচ্ছে এই আপনার স্তনের কাজ। চিত্তলঘুতা ও বিতর্ক ইহার প্রতিপক্ষ। বিতর্ক দোকানটা আগে উপরে পড়ছেন তো, সবাই পড়ছে যেহেতু এটা তো আর বলতে হচ্ছে না। যখন এখানে ক্রোকৃত্যের মতো একটা ব্যাপার এখানেও আছে। ক্রোকৃত্য যেমন আমার চিত্ত উৎপন্নের সময়, অকুশল চিত্ত উৎপন্নের সময় তাকে দেখতে পাওয়া যায় নাই। খেয়াল করছেন এটা? ক্রোকৃত্য যখন চিত্ত উৎপন্ন হচ্ছে তখন এটাকে দেখা যায় নাই, এটা পরের কথা। অনুতাপ, এটা পরে পরে আমরা অনুতাপ করি, যে কাজটা করে ফেলার পরে। ঠিক এখানেও দেখেন, কুশল কর্ম করতে না দেওয়ার, ওই যে নিচে লেখা আছে, কোথায়, কোন জায়গায়, স্তনচিত্ত কুশল আলম্বন গ্রহণ করিতে রোগ দুর্বল হস্তের ন্যায় শুধু শক্তিহীন নহে অনিচ্ছুক। এটা হচ্ছে যে কুশল কর্ম করতে দেয় না, দেয় না। এটা অকুশল কর্ম করতে সহযোগিতা করে, ওই ক্ষেত্রে এটা আসতেছে না, বুঝছেন? কুশল কর্ম করতে দেয় না। কি কুশল কর্ম আছে? মূলত আমরা দানশীল ভাবনা, কেউ একজন আবৃত্তি করেন, অমিতা বড়ুয়া, দশবিধ কুশল কর্ম। রোমা বড়ুয়া এগুলো সঙ্গে সঙ্গে লিখে ফেলবেন। এই যে দশবিধ কুশল কর্ম এখন বলবে, এগুলো খাতায় লেখা থাকতে হবে। আপনি অনেকদিন ক্লাস করেন নাই, এগুলো ক্লাস মিস দেওয়া যায় না। ব্যারাম হইলে আগে ভাগে বলতে হবে, বান্তা আমার ব্যারাম, আমি আজকে ক্লাস করতে পারতেছি না। আমি বলবো, আমি বলতেছি। না, রেমি বড়ুয়া বলতে চাচ্ছে, রেমি বড়ুয়া বলতে চাচ্ছে, বলো, বলেন। দান, শীল, ভাবনা, সম্মান, সেবা, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মশ্রবণ, ধর্মোপদেশ, দৃষ্টি ঋজুতা। এই 10টা হচ্ছে যে কুশল কর্মপদ, মানে কুশল কর্ম, এই 10টা রাস্তা দ্বারা, 10টা অবলম্বন দ্বারা কুশল কর্ম করা যায়। এই কুশল কর্মগুলো করার সময় এই থিন এটা কাজ করে, ও তখন আলসি হয়ে যায়, তখন রোগীর মতো দুর্বল হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়। কে? চিত্ত। ও মানে কুশলগুলো সে করতে চায় না, এই 10 প্রকারের কুশল কর্ম করার সময় সে মানে দুর্বল হয়ে যায়। এটাই হচ্ছে যে মূলত এ নিয়ে আমি যেটা আলোচনা করতে চেয়েছি, নিশ্চয়ই সেটা বুঝে গেছে না? সরাসরি অকুশল কর্মের সঙ্গে ও যুক্ত থাকে না, কুশল কর্ম করার সময়
সে কুশল কর্ম সম্পাদন করতে দেয় না। আর আমরা কিছুক্ষণ আগে যেটা প্রমাণ করে আসছি, কুশল কর্ম করা না হইলে বুঝে নিতে হবে যে অকুশল কর্ম হচ্ছে। কুশলে যদি চিত্তকে যদি যুক্ত রাখা না যায়, তাহলে বলতে হবে যে কি অকুশল কর্মই করা হচ্ছে। আমাদের ভিক্ষুদের বেলায় এত সুন্দর মানে এগুলো কলা কৌশল, আমাদের শ্রদ্ধেয় মেত্তাইন্দ্রিয় ভান্তে বুদ্ধ আমাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু কলা কৌশল দিয়েছেন। আমাদের যখন কোনো অন্যান্য কাজ থাকে না, এমনিতে আমরা ব্রহ্মচার্য জীবন পালন করতেছি, সদা সর্বদা পুণ্য সমৃদ্ধ হয়েই চলেছেই। এটা আমরা কোনো কিছু পুণ্যকর্ম না করলে আমাদের পুণ্যকর্ম হচ্ছে অটোমেটিকভাবে। কেন? ব্রহ্মচার্য জীবন পালন করেই আমরা রয়েছি সেজন্য। আর সেই সঙ্গে আরো কতগুলো বিষয় বুদ্ধ অ্যাড করেছেন সারাক্ষণ। যেমন আমাদের কোনো সময় আমরা ফ্রি থাকার মতো অবস্থা নাই। স্নান করতে গেছি, এখানে স্নান করার সময় আমাদের প্রত্যবেক্ষণ করতে হয়। স্নান করার সময় নানা কিছু আমরা মানুষের দানীয় জিনিস ব্যবহার করি, হ্যাঁ, এই জন্য ওই জিনিসগুলো ব্যবহার করার সময় প্রত্যবেক্ষণ আছে। চিবর গায়ে দেওয়ার সময় প্রত্যবেক্ষণ আছে। কোনো কিছু খাওয়ার সময় প্রত্যবেক্ষণ আছে। প্রত্যবেক্ষণ মানে কি, এটা কেন খাচ্ছে, কি জন্য খাচ্ছে, যাবতীয় সব স্তরে চিন্তা করতে করতে খাওয়া। এবং এই যে রুমের মধ্যে ঢোকা মাত্র, বিহারের মধ্যে ঢোকা মাত্র প্রত্যবেক্ষণ আছে। এটা দানীয় জিনিস, যেহেতু এটা কেন ব্যবহার করতেছি, কি কারণে ব্যবহার করতেছি, এগুলো যাবতীয় সব স্তরে জেনে ব্যবহার করা। হ্যাঁ, এই জাতীয় প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের এই জাতীয় কাজগুলো রয়েছে। তো এটা করতেছি মানে আমি চিত্তকে এই পুণ্যের মধ্যে ব্যস্ত রাখতেছি, অকুশল উৎপন্ন হতে দিচ্ছি না। অকুশল হচ্ছে না মানে আমার কুশল হচ্ছে। অকুশল করতেছি না, অকুশল থেকে চিত্তকে মুক্ত রেখেছি মানে আমি কুশল করতেছি। সেই দৃষ্টিকোণ থেকে এই থিনমিদ্য অকুশল পর্যায়ে তাকে এই চৈতসিককে নির্ধারণ করা হয়েছে। ও কুশল করতে বাধা দেয়, আর কুশল করতে বাধা দিলে চিত্ত অকুশল করবেই, এটাই প্রমাণিত। সেই জন্য এটা অকুশল চৈতসিকেরই অন্তর্গত। মেত্তাইন্দ্রিয় ভান্ত এগুলা একটু গুরুভান্ত থেকে করে নেবেন, পরিষ্কার করে নেবেন। আমরা যেটা আলোচনা করছি এটা যথাযথ আছে কিনা, নাকি 19-20 আছে, থাকলে গুরুভান্ত এটা পরিষ্কার করবেন কালকে, ঠিক আছে? লিখে রাখেন ভান্তা, এগুলো নাইলে আপনি ভুলে যাবেন। এগুলো লিখে রাখেন, কোথায় আপনাকে দেখা যাচ্ছে না। আমাদের তো আজকে সময়ও শেষ হয়ে গেছে। মিদ্য কতটুকু? আচ্ছা, মিদ্যটা কালকে করবে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, সকলের প্রতি একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে এটা একটা একটা করে চৈতসিক যাচ্ছি বটে, তবে এই চৈতসিকগুলো না বুঝলে মানে অনেকের হয়তো বোরিং লাগতেছে বিষয়টা, কিন্তু এগুলো বোঝা না গেলে বইয়ের বা বুদ্ধের ধর্ম সারাংশ, বুদ্ধ যা 45 বছর যাবত আমাদেরকে বলতে চেষ্টা বলেছেন, এটা হৃদয়ঙ্গম করা যাবে না। এই চৈতসিকগুলো না বুঝলে হৃদয়ঙ্গম করা যাবে না। ইউটিউবের মধ্যে একজনে প্রশ্ন করেছেন, বিভিন্ন যার যার ধর্ম তার কাছে প্রিয়, ভালো, আসলে ধর্ম বলতে কি? হ্যাঁ, উনি পুরো সবগুলো তো দেখতেছেন না, এটা যে পুরো সবগুলো দেখার বিষয়, এটা ওনার হয়তো হৃদয়ঙ্গম হচ্ছে না। আর আমিও এখানে এত বেশি উত্তরাদি দিতে যাচ্ছি না, বা আপনারাও কেউ এরকম করে ওখানে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন আদি আছে, থাকলেও ওখানে কোনো বিতর্কে জড়াবেন না। প্রশ্ন করতে আছে করুক, আর বিশেষত প্রয়োজন হলে এক থেকে ক্লাসগুলো সিরিয়াল করে দেখতে হবে। নর্মালি একটা দেখে বিচার করলে, চিন্তা করলে হবে না, বলে এটা 1 বছর সময় নিয়ে আপনাকে পুরো ক্লাসটা করতে হবে, করলে পরেই আপনি এগুলো বুঝবেন, না হলে বোঝা সম্ভব না। সেভাবেই আসলে বলা উচিত। ধর্ম বলতে আমরা এই কুশল অকুশল যাবতীয় চৈতসিকগুলোই হচ্ছে যে মূলত ধর্ম। এগুলোকে কেন্দ্রিত করে, এগুলোকে সংকুচিত করে কুশল কর্মগুলো, অকুশল কর্মগুলো বাদ দিয়ে প্রত্যেকটাই আমরা কাজে লাগাই নির্বাণ যাওয়ার জন্য। নির্বাণ প্রদায়ী ধর্ম, নির্বাণ সাক্ষাৎকারী ধর্ম, বা
কুশল আনয়নকারী ধর্ম। অকুশল চৈতসিকগুলো বাদ দিয়ে আর অন্যান্য কয়টা এনি অকুশলগুলো বাদ দিয়ে আর কয়টা? অকুশলগুলো বাদ দিয়ে, অকুশল চৈতসিক বাদ দিয়ে 52 থেকে 14, হ্যাঁ 52 থেকে 14 চলে গেলে কত? মানে 38 না 38 প্রকার চৈতসিকই নির্বাণে সহায়তাকারী। সহজ করে কাউকে বলে দেওয়া সম্ভব না, এটাই ধর্ম। হ্যাঁ, এই 38 প্রকার ধর্ম তাকে মিশে সবগুলো একাকার করে। যেমন আমরা দেখি কোনো কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, তাদের অনেক যন্ত্রপাতি থাকে। তারা কোন যন্ত্র কোনভাবে ব্যবহার করবে, এটা যদি যন্ত্রপাতির ব্যবহার যদি না জানে, ও কখনো একটা বিল্ডিংও তুলতে পারবে না, একটা কখনো ফার্নিচারও সে বানাইতে পারবে না। এটা ব্যবহার যথাযথভাবে তাকে জানতে হয়। ঠিক একই রূপে আমাদের এই অকুশল চৈতসিকের ব্যবহারও আমাদের জানতে হবে। অকুশল চৈতসিক আমাদেরকে কিভাবে দুঃখ দেয়, পীড়া দেয়, এগুলোও আমাদেরকে জানতে হবে। এগুলো জেনে এগুলো বর্জন করার কলা কৌশল আমাদেরকে অর্জন করতে হয়। চিনতে হবে, চিনে এগুলো বর্জন করার কলা কৌশল অর্জন করতে হবে। কলা কৌশল অর্জন করাটাও এটা আমাদের এই কুশল ধর্মের কিন্তু অন্তর্গত। ঠিক আছে, এটা বর্জন করার চেষ্টা, বর্জন করার কলা কৌশল, এটাও কিন্তু আমরা অনেকে মনে করেন আমি অকুশলগুলো কেন পড়তেছি। এখন তো নিশ্চয়ই বুঝতেছেন অকুশলগুলো পড়ার কি লাভ আছে, কি কল্যাণ আছে, নিশ্চয়ই বুঝতে পারতেছি আমরা, না? সুতরাং এই অকুশলগুলোও ত্যাগ করার প্রক্রিয়া জানা থাকা, এটাও কুশল ধর্মের অন্তর্গত। এবং কুশলগুলোকে ভালো করে উৎপন্ন করা, কুশল আরও কীভাবে বর্ধিত হতে পারে, খুব ত্বরান্বিতভাবে করতে পারি, সেজন্য কুশলগুলোকে অতিভাবে চেনা বোঝা প্রয়োজন। সেজন্য এটা একটা বাদ দিয়ে আর একটা করলে, একটা বাদ দিয়ে আর একটা ক্লাস করলে এটা আপনারা ক্লাসের পরিপূর্ণ তৃপ্তি, আনন্দ, প্রীতি এগুলো অনুভব করতে পারবেন না। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, যারা আমরা ক্লাসে আছি, আমরা প্রত্যেকেই প্রত্যেকদিন ক্লাস করার চেষ্টা করব। এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করার ফলে যে পুণ্যরাশি অর্জিত হয়, যে পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত অভিধর্ম চর্চায় করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব, নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানোদশী কল্যাণ মিত্রের সান্নিধ্যের সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে এখানেই সমাপ্ত করছি। अभिवादनशीलस्य निसंबुद्धपसन्नो चत्वारो धम्मवर्धन्ते आयुवन्नं सुखं बलम् आयुरारोग्यसम्पत्ति सकसम्पत्तिनिवस अतोऽपि निभनसम्पत्ति मिनाते समिज्जतु ते। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে ধ্যান করার সময় শুধু ঘরটা নিরিবিলি রাখতে হয়, সাউন্ড মুক্ত রাখতে হয়, এমন না। অভিধর্ম ক্লাস করার সময় ঘরের মধ্যে আর কেউ কথা বললে এগুলো বুঝবেন না। অবশ্যই এই ক্লাস করার সময় অবশ্যই আপনার কাছে কেউ আসলে এরকম দেবেন, সঙ্গে সঙ্গে চুপ হয়ে যেতে হবে, না হলে আপনি অন্যত্র যাবেন। কেউ আসলো নতুন করে, আমি অভিধর্ম ক্লাস করতেছি, এখন অন্য কথা বলা চলবে না, শুধু ক্লাসের মধ্যেই মনোনিবেশ, বুঝছেন? আমিও আমার বেলায় মন্দ কি, আমি একজন দুইজন মানুষ থাকলে আমি ক্লাস করতে আর পারি না,
বুঝছেন? সামনে একজন মানুষ আছে, মানে ক্লাস করতেছে না, এমনি বসে রয়েছে, মানে ও আমাকে কোনো ডিস্টার্ব করতেছে না, অথচ তথাপিও আমি ক্লাস করতে পারি না। নিশ্চয়ই আমার যেটা প্রবলেম হয় আপনাদেরও হবে। যদি ভালো করে বুঝতে চান, এটা তখনই আপনারা এই প্রবলেমটা বুঝবেন। অবশ্যই কালকে থেকে ঘরের মধ্যে অবিধর্ম ক্লাস করতেছে না এমন কোনো ব্যক্তিকে আশেপাশে রাখবেন না। হ্যাঁ, আমি অনেক সময় আপনারা সাউন্ড অফ করে রাখেন যে আমি আপনাদের আশেপাশে যে মানুষ আছে আমি বুঝি না, কিন্তু এতে আপনাদের কল্যাণ লাভ হবে না। আপনারা তো বন্ধ করে রাখছেন, আমি সাউন্ড পাচ্ছি না, চেহারা দেখছি শুধু আপনার, কিন্তু আপনার পাশে অন্যজন আছে। হ্যাঁ, এই সাউন্ড গুলো কিন্তু আপনাকে এই জিনিস শোনা থেকে বঞ্চিত করে দেবে, এটা হৃদয়ঙ্গম করা থেকে বঞ্চিত করে দেবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমি যে মাসুজের কথা বলছিলাম, মাসুজ হচ্ছে কৃপণতা। হ্যাঁ, ওটা বলছে যে মানে কি দান করতে চাচ্ছে না, মানে এটা বলছে যে মানে মানে ঈশ্বর কথা বলে ফেলছি। হ্যাঁ, এটা হচ্ছে যে একসাথে ব্রাহ্মণের কথা চিন্তা করলেই যে জানা যায় মানে আমার চিত্তের প্রতি দান করার মতো কি আছে। হ্যাঁ, মানে চিত্তের মধ্যে কি দান করবো না মাসুজের। ওইটা না বলে আমি বলছি আপনাকে দান করতে আমার হিংসা লাগছে, ওইটা না বলে আমি এটা বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, যেগুলো দিছি এগুলো গুরুবান্ধবের সঙ্গে আলোচনা করে ঠিক করে নেবেন। হ্যাঁ, কালকে ক্লাসে বলবেন আচ্ছা আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, বন্ধু। ঠিক আছে, আশীর্বাদ দিও।